বন্ধুরা, আমার প্রত্যেক দিনের রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু মাছ রান্না করব। সবসময় তো নিরামিষ রান্না করি, তাই আজকে মাছটা একদম প্লেন জ্যান্ত মাছ নিয়ে এসেছে। ভালো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে দিয়ে, লবণ দিয়ে, একটু সর্ষের তেল আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার মাছটাগুলোকে দুভাগে ভেজে নিলাম। সেই তেলেই গোটা জিরে হাফ চামচ দিয়ে দিলাম। এটা কালো জিরেও ফোড়ন দিতে পারেন আপনারা, তো আপনাদের চয়েস এটা। আর দুটো টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন। আর আদা বাটা, লঙ্কা বাটা, বেশ আঁচটাকে কমিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ তেল না বেরোয়। বেশ, আজকে যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর গুঁড়ো মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, সরি, ধনের গুঁড়ো, আর দই ফেটানো। দইটাকেও ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে করে কষাতে থাকবো যতক্ষণ মশলাটা তেল না বেরোয়। এই যে বেশ সুন্দর, দেখুন তেল ছেড়ে গেছে। এখন আমি 1 গ্লাস জল দিয়ে দেবো এর মধ্যে। তো আমার রান্নাটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর সবসময় পাশে থাকবেন। আলুটাও মাছের সাথে ভেজে নিয়েছিলাম, 2টো আলু লম্বা লম্বা করে কেটে, তো সেটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তো মাছগুলো, এই যে জলটা ফুটে গেছে আর আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে বেশ মাখা মাখা হয়ে যাবে, তখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। আপনারা করে খাবেন এরকমভাবে, ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া করে খাবেন, দেখবেন ভালো লাগবে। তো আমার রান্না এখানেই কমপ্লিট হয়ে গেল। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।